অবাক হইয়া ডাক দিলেন, মা। মহিলা সেজদায় পড়া। নূহ নবীর আওয়াজ শুইনা কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কদমে কান্না শুরু করে দেয়। আল্লাহ, দুনিয়া শেষ, কিন্তু তোমার বান্দির খবর নাই। কেমনে কি হলো মালিক, কিছুই তো বুঝি নাই। নূহ নবীর আল্লাহ কয়, নূহ, ও নূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, নূহ কি চাও? নূহ কয়, সব মাইরা ফালাও, একটাও আমার কথা মানে না। আজকে একটা শেষমেশ আশা করছিলাম, ছোট বাচ্চাটা হয়তো আমারে মানবো, বাপে মানে না হয়তো ফুলায় মানবো, কিন্তু আজকে দেখি বাপেও আমারে পাগল কয়ে ঢিল মারছে, ছোট্ট বাচ্চাটাও পাগল কয়ে ঢিল মারছে। আমি নিরাশ হয়ে গেছি গো মালিক, আর মনে হয় আমার দাওয়াতে কেউ আসবে না। তাহলে কি করব? আল্লাহ সব শেষ করে ফেলাও। লাব্বি রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। একটারও রাইখো না, সব শেষ করো। আল্লাহ পাক ওইটা কি ওই দোয়া? বলে, কোন দোয়া যেটা আমি কবুল করার গ্যারান্টি দিয়েছি? এটা কি সেই দোয়া? নূহ নবী কয়, হয় এটা সেই দোয়া। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। নবীজি বলেন, সব নবীকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহ দিয়েছে। সব নবী এই দোয়া দুনিয়াতে আদায় করে নিয়ে গেছে, কিন্তু আমার আপনার নবী বলেন, আমি এই দোয়া দুনিয়াতে করি নাই। আল্লাহু আকবার, জোরে বল। তায়েফের জমিন আমার উপর দিয়া রক্ত ঝরে গেল। উহুদের ময়দান দান শহীদ হলো। শিয়াবে আবি তালিবে 2 বছর কারাগারে বন্দী থাকলাম, ছোট 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 মাসুম বাচ্চাগুলি নিয়া। তবু আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই, যেটা কবুলের গ্যারান্টি আল্লাহ দিয়েছে। আমি লুকায় রাখছি এই দোয়াটা, আমি লুকায় রাখছি এইটা। উম্মত জানুনি কেন? শাফাআতাল লিউম্মতি। কিয়ামতের ময়দানে এই দোয়াটা দ্বারাই আমার উম্মতের সুপারিশ করব। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। ये रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। আল্লাহ কই দিলাম, সব শেষ করে দিলাম, কিন্তু এর আগে একটা কথা আছে রে নূহ। বলে, কি কথা? কয়, মাটি দিয়ে কিছু পাতিল বানাইতে পারবানি? নূহ নবী কয়, পারবো না। কেন? আল্লাহ কয়, মনের মাধুরী দিয়া বানাও, যেভাবে মন তোমার চাই এইভাবে বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের কিছু পাতিল বানাও। নূহ নবী বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের মনের মাধুরী দিয়ে কিছু পাতিল বানাইলেন। একটা মন চাইছে ইবাই বানাইবার, এইভাবে বানাইছেন। আরেকটা মন চাই একটু অন্যভাবে বানাই, অন্যভাবে বানাইছেন। সব কিছু বানানোর পর এবার আল্লাহ কয়, নূহ, এবার একটা হাতের মধ্যে বড় একটা লাঠি নেও। লাঠি নিলেন, কয় কি করব? আল্লাহ কয়, সবগুলি মুহূর্তের ভিতরে সব ভেঙে ধ্বংস করে দাও, চুরমার করে দাও। নূহ নবী কয়, আল্লাহ, তা বানাইতে বললা কেন? বানাইতে বলছো কেন? এখন আবার ভাঙতেই বলো কেন? আল্লাহ, তুমি তো আমাকে বানাইতে বলছো, মনের মাধুরী দিয়া বানাইছিলাম, ভাঙব কেন? আল্লাহ কয়, কেন ভাঙতে মায়া লাগে? বলে, হ্যাঁ, মায়া তো লাগবেই। আল্লাহ পাক কয়, রে নূহ, পাতিল বানাইছো, পাতিল, মাটির পাতিল, হাত বানাইতে পারো নাই, পাও দিতে পারো নাই, চোখও দিতে পারো নাই, কথাও বলাইতে পারো নাই, শুধু একটা মাটির পাতিল নিজের হাত দিয়ে বানানোর কারণে যদি এত মায়া তোমার লাগলো, যে মানুষকে আমি আল্লাহ শুধু নিজের হাত দিয়ে বানাইছি তা না, বরং চোখ দিছি, জবান দিছি, কথা বলার শক্তি দিছি, ওই মানুষকে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে কেমনে ধ্বংস করে দেই? আমি আল্লাহকে একটু মায়া লাগে না? একটু মায়া লাগে না? ঠিক আছে, যাও, তোমার
আমি সব শেষ করে দিলাম। ঈমানওয়ালাদেরকে সাথে রাখো। মহিলা, একজন বৃদ্ধা মহিলা, ঈমানদার মহিলায় কই, নবী গো, নৌকা বানাইয়া ঝড় যেদিন শুরু হবে, তুফান যেদিন শুরু হবে, আমাকে ইয়াদ করে আপনি নৌকায় তুলে নিয়েন। নূহ নবী কই, ঠিক আছে মা, তোমাকে উঠায় নিব। কিন্তু তুফান যেদিন শুরু হলো, ওই দিন নূহ নবী ওই বৃদ্ধা মহিলার কথা তিনি ভুলে গেলেন, পেরেশানিতে তিনি ভুলে গেলেন। সারা দুনিয়া পানির নিচে ডুবে গেল, কোনো কিছু নাই, সব আল্লাহ শেষ করে দিল। বড় বড় প্রাসাদ মাটিতে আল্লাহ মিশিয়ে দিল। নূহ নবী যদি পাহাড়ে যায়, তার নৌকা লাগলো, আবার পানি আল্লাহ সরায় নিলেন। এইবার নূহ নবীর মনে হইছে, হায় হায়, আমি তো আমার ওই বুড়ি মার কথা ভুলে গেছি। সে তো একজন ইমানদার, সে একজন ঈমানওয়ালি, আমি তো তার কথা ভুলে গেলাম। পাগলের মতো তার খুঁজে আসছেন। সারা দুনিয়া শেষ পাইবেন কোত্থেকে? মহিলার তো ভাঙ্গা চোরা একটা ঘর, বড় বড় বিল্ডিং তুফানে উড়ায় নিয়ে গেছে, ভাঙ্গা চোরা ঘর। এরপর নূহ নবী মনের প্রশান্তির জন্য দৌড়ায়া তার ঘরের দিকে আসতেছেন। আয়েশা দেখেন, আল্লাহু আকবার, প্রাসাদ যেখানে নাই, সেখানেও মহিলার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। অবাক হইয়া ডাক দিলেন, মা। মহিলা সেজদায় পড়া। নূহ নবীর আওয়াজ শুইনা কয়, নবী গো, তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কদমে কান্না শুরু করে দেয়। আল্লাহ, দুনিয়া শেষ, কিন্তু তোমার বান্দির খবর নাই। কেমনে কি হলো মালিক, কিছুই তো বুঝি নাই। আল্লাহ পাক কইরে, নূহ, তোমরা নবী হইয়া উম্মত ভুলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বলতে পারি না। আমি না খোদা, আমি না রব। রব কেমনে তার মাখলুক ভুলে যায়? রব কোনোদিন তার বান্দা ভুলতে পারে না। নবী তার উম্মত ভুলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে ভুলতে পারি না। আমার বান্দিটা কত করে তোমারে কইল তারে ইয়াদ করে নিয়ে যাওয়া, কিন্তু তুমি ভুলে গেছো। আমি আল্লাহ কিন্তু তারে ভুলি নাই। আল্লাহু আকবার, জোরে বল। এত মায়া, এত দরদ, এত মায়া, এত দরদ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, জমিন মানুষ যতই গুনাহ করুক, যতই অপরাধ করুক, তাদের গুনার মাঝখানে তোরা আসবি না। আমি আল্লাহ অপেক্ষায় আছি, আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন আমার বান্দা আমার কদমে সাজদা দেয়। অপেক্ষায় আছি তার তওবার, অপেক্ষায় আছি তার তওবার। দিনে করলে দিনে তওবা কবুল, রাতে তওবা করলে রাতে কবুল, সকালে করলে সকালে কবুল, ওয়াজ মাহফিলে আয়েশা করলে কবুল, কাউরে শোনায় করলে কবুল, কাউরে না শোনায়া দিলে দিলে তওবা করলেও কবুল। জোরে কর না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো অপেক্ষা, আমার বান্দা বুঝে না, বুঝে না, গুনাহ করে। কখন কোথায় কোন জায়গায় যায় যে নিওয়াজ শুই না, দিলটা তার নরম হয়ে যায়, আর বলে ফেলে, আল্লাহ জীবনে বহু ভুল করেছি, আর ভুল করব না। কথাটা কেউ শুনবে না, কিন্তু আমি মালিক তার দিলের কথা শুনে ফেলব। বসার আগে ছিল সে গুনাহগার, কিন্তু দিলে দিলে তওবা করার সাথে সাথে হয়ে যাবে আল্লাহর ওলি। এজন্যই তওবার দ্বারা বান্দা জিরো থেকে হিরো হয়। তওবার দ্বারাই বান্দা জিরো থেকে হিরো হয়। সব কাজে সময় লাগে, মেম্বার হতে সময় লাগে, চেয়ারম্যান হতে সময় লাগে, এমপি হতে সময় লাগে, মেট্রিক পাস করতে সময় লাগে, ব্যবসায়ী হতে সময় লাগে, সব কিছুতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কামে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় আল্লাহর ওলি হতে, সময় লাগে না মোটো। দিলে দিলে মাত্র নিয়ত করবে, আল্লাহ যা করেছি ভুল করেছি, আর ভবিষ্যতে ভুল করব না। কথাটা চেয়ারম্যানকেও শোনায় বলতে হবে না, ইমাম সাহেবের হাত ধরেও বলতে হবে না, কাউকে জানাতেও হবে না। দিলে দিলে শুধু আল্লাহর কাছে অনুতপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের কথা শুই না। এই কথাটা বলার আগে ছিল গুনাহগার, এই তওবা করার পরেই হয়ে গেল আল্লাহর ওলি। এজন্য আল্লাহ কয়, জমিন শুন, যতই তুমি কও যে মাইরা ফালাই মানুষ,
খেয়ে ফেলি, সব সাগরে কেউ ডুবাই ফেলি না। আমার আর আমার বান্দাবান্দির মাঝখানে কেউ আইসো না, কারণ আমি আল্লাহ তার তওবার অপেক্ষায় আছি। কখন আমার বান্দা আমারে ডাক দেয়। 70 বছর পর্যন্ত মূর্তির সামনে বসে বসে এক লোকে শুধু ও মূর্তি, ও মূর্তি, ও দেবতা, ও ভগবান কয়া ডাকছে। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, কি কয়া ডাকতো? ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু। আরবিতে সনামুন শব্দের অর্থ হলো মূর্তি, দেবতা, ভগবান। ও দেবতা, ও ভগবান কয়া কয় বছর ডাকছে? কয় বছর? কয় বছর? জোরে বলেন। 70 বছর পর্যন্ত ডাকছে। একদিন তার মুখ থেকে ভুলে সনামুন শব্দ বের না হইয়া আমার আল্লাহ পাকের একটা সিফাতে নাম বের হয়ে গেছে। এই নামটা হলো সমাদুন। সনামুন আর সমাদুন শুনতে একরকমই লাগে, ঠিক না? একরকমই লাগে, বলতেও ওরকম একরকম। বলতে চেয়েছিল সনাম, বলে ফেলছে সমাদ। সমাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। তিনি কে? একটু জোরে বলেন, কে? যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। এইগুলো আল্লাহ পাকের সমাদ নামের অর্থ। পবিত্র কোরআনুল কারীমের 30 পারার মধ্যে আল্লাহর এই নামটা শুধু কোরআনের এক জায়গায় আসছে। সমাদুন আল্লাহর একটা এত বড় গুণবাচক নাম, পবিত্র কোরআনের শুধু এক জায়গায় এই নামটা আসছে। বলুন তো কোন জায়গা? সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহুস, এই সমাদ আল্লাহর এত বড় নাম, আল্লাহর এত বড় নাম কোরআনের শুধু এক জায়গায় সূরাতুল ইখলাসে এই নামটা তার মুখ থেকে বের হয়ে গেল। ইচ্ছা করে না অনিচ্ছায়, সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিছে। আল্লাহ কয়, লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি। ও বান্দা, আমি আল্লাহ হাজির, আমারে কেন ডাক দিছো? জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে লোকটা সেজদায় পড়ে আল্লাহর কদমে সেজদায় পড়ে কান্না শুরু করে দেয় আর কয়, মালিক 70 বছর এমনকি জীবন কাটে দিলাম, দেবতার ভগবান কয়া ডাইকা ডাইকা একদিনও ভগবানের জবাব দেয় নাই, কিন্তু আজকে ভুলে একদিন তোমারে ডাক দিলাম, প্রথম ডাকেই তুমি জবাব দিয়া দিছো। আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আল্লাহ তুমি আমারে মাফ করো। ভাইরা বন্ধুরা জন্য আল্লাহ পাক কয়, বান্দা তুই যখন মসজিদের পাশ দিয়ে চলে যাও গুনার কাজ করার জন্য, তুই নিয়ত করে বের হও, আমি কিন্তু তোরে পিছন থেকে হাত দিয়ে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কই যাস বান্দা, কই যাস? তোরে না আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া আদর করে বানাইছি, আমারে ফেলায় তুই কই যাস? কে তোরে আমার থেকে ভুলায় দিল? কে তোরে ভুলায় দিল? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন শুন, আমিও দেখি কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপরও আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষ কখন কোন জায়গায় যায় জানি তওবা করে, আর তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তারে গুনাহগার থেকে ওলির খাতায় নাম উঠায় দেই। তাহলে এই জীবনের সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। সবচেয়ে সহজ কাজ কি? জোরে কোন? সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। কেমনে ওলি হওয়া যায়? কয় তওবা করা, খাটি দিলে তওবা করা। তওবার কেমনে নিয়ত? কয় তওবা হইল, আল্লাহ যে গুনাহটা করছি এই গুনাহটা আর ভবিষ্যতে করব না, এবং এই গুনার উপরে অনুতপ্ত হওয়া, অনুশোচনা জাগ্রত হওয়া, আয় আমি ভুল করেছি। আর যদি কোনো মানুষের হক হয়ে থাকে এটা দ্রুত ফিরায় দেওয়া। হ্যাঁ, আল্লাহ কর্তৃক বন্টন হওয়া সম্পদ আমি আমার বোনকে দিলাম না, বোনরে ঠগাইলাম, বড় ভাই হইয়া ছোট ভাইয়ের সম্পদ নিয়ে নিলাম, প্রতিবেশীর জায়গা দখল করে নিয়ে নিলাম, মানুষের হক নষ্ট কইরা এখানে বইয়া তওবা করতে করতে চোখের পানি ফালাইয়াও যদি কান্দেন আর এই জায়গা ফিরত না দেন, কোনোদিন তওবা কবুল হবে? জোরে বলেন, হবে?
বান্দার হক যা নষ্ট হয়েছে ফিরাইয়া দিতে হবে, আর আল্লাহর হক যা নষ্ট হয়েছে নামাজ রোজা ছাড়ছেন এগুলার জন্য চোখের পানি, আল্লাহ আর ভবিষ্যতে ছাড়ব না। ঠিক কিনা ভাই? হ্যাঁ, যদি এভাবে করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয় বান্দা আমি আল্লাহর নাম তাওয়াব। কয়বার তুমি গুনাহ করছো, যতবার গুনাহ করছো সব গুনাহ আমি বারবার মাফ করে দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। মেহমান নিয়ে আসেন, বারবার মাফ করে দেব, যতবার গুনাহ হবে ততবার মাফ করে দেব। কারণ আল্লাহর একটা নাম হলো তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ হইল যিনি বারবার গুনাহ মাফ করে। আমি আপনি যদি নিয়ত করি আল্লাহ আর এই গুনাহ করবো না, দিল থেকে বলছি নিয়ত করছি আর গুনাহ করবো না, কিছুদিন পরে শয়তানে আবার এই গুনাহটা করায় ফেলছে, এর অর্থ এই না যে আমার পিছনের তওবা বাতিল না। আল্লাহ পাকের কাছে যে তওবা করছি এটার দ্বারা আল্লাহ যে গুনাহ মাফ করছে এটা ঠিকই আছে, কারণ আমি তওবা করার সময় দিল পরিষ্কার ছিল, আমার 2 নম্বরই ছিল না যে তওবা করিলাই মুখে মুখে, দিলে দিলে রাখছি সুযোগ পাইলে আবার এই গুনাহ করবো। জি না, এই ধরনের তওবা না, দিলের ভিতরে রাখেন যে আর করবই না, সুযোগ পাইলেও না, এরপর আল্লাহ জানে আবার তুমি এই গুনাহটা করবা, কারণ শয়তান তোমার পিছনে লাগানো, তোমার এই তওবার কথা ভুলাইয়া দিবে, তখন এই গুনাহটা আবার শয়তানে করাইবে, ওই সময় আবারও তওবা করো, আল্লাহ ভুলে গেছিলাম আর করবো না, করার সময় দিলটারে পরিষ্কার করে তওবা করো। 2 নম্বরই দিলে রেখে তওবা করো না, পরিষ্কার করে তুমি তওবা করো, আল্লাহ আবারও মাফ করে দেবে। এরপরে আল্লাহ জানে তোমাকে শয়তান আবার করাবে, তুমি আবারও করছো, তখনও আল্লাহ আবারও মাফ করে দেবে। এজন্য আল্লাহর নাম তাওয়াব। বলবেন হুজুর কেন? আল্লাহ বারবার মাফ করে, কারণ দিলটা পরিষ্কার ছিল তওবা করার সময়, পরে শয়তানের সাথে ফারি নেই, নফসের ধোঁকায় পড়ে করে ফেলছি, এজন্য আল্লাহ পাক ওইটা বুঝছে আমার বান্দা এটা পারছে না শয়তানের সাথে যুদ্ধ করে। মা দেখবেন ছোট বাচ্চা পায়খানা করে ফেলে, পায়খানা করার পরে মা কিন্তু পরিষ্কার করে, আরেকজনে যায় কয় পরিষ্কার করে কি লাভ, একটু পরে তো আবার পায়খানা করব। ছোট বাচ্চারা করে না, দিনও 5 বার 10 বার 20 বারও করে। তাই বলে কোনো মা আছে এমন যে এই কথা বলে যে ধরো একবার সন্ধ্যার সময় একবারেই পরিষ্কার করবো না, মা কিন্তু জানে আবার পায়খানা করবো, এরপরে পরিষ্কার করে, কারণ মার এটা সহ্য হয় না, আমার সন্তান, আমার কলিজা টুকরা সন্তান আমার চোখের সামনে ময়লা নিয়ে থাকবে, এটা মার সহ্য হয় না, জানা সত্ত্বেও সে পরিষ্কার করে, যতবার পায়খানা করে ততবার মায় পরিষ্কার করে। আল্লাহ বলে বান্দা ওই মার চেয়েও 1000 গুণ ভালোবাসা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। এজন্য তোমার কলিজায় তোমার দেহে ময়লা থাকুক এটাও আমি আল্লাহ সইতে পারি না, তুমি যতবার তওবা করবা ততবার আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করব। নূহ নবীর আল্লাহ কয় নূহ, ও নূহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নূহ কি চাও? নূহ কয় সব মাইরা ফালাও, একটাও আমার কথা মানে না। আজকে একটা শেষমেশ আশা করছিলাম ছোট বাচ্চাটা হয়তো আমারে মানবো, বাপে মানে না হয়তো ফুলায় মানবো, কিন্তু আজকে দেখি বাপেও আমারে পাগল কয়ে ঢিল মারছে, ছোট্ট বাচ্চাটাও পাগল কয়ে ঢিল মারছে। আমি নিরাশ হয়ে গেছি গো মালিক, আর মনে হয় আমার দাওয়াতে কেউ আসবে না, তাহলে কি করব? আল্লাহ সব শেষ করে ফেলাও। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটারও রাইখো না, সব শেষ করো। আল্লাহ পাক ওইটা কি ওই দোয়া? বলে কোন দোয়া যেটা আমি কবুল করার গ্যারান্টি দিয়েছি, এটা কি সেই দোয়া? নূহ নবী কয় হয় এটা সেই দোয়া। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতুহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি। নবীজি বলেন সব নবীকে আল্লাহ পাক একটা দোয়া কবুলের গ্যারান্টি আল্লাহ দিয়েছে, সব নবী এই দোয়া দুনিয়াতে আদায় করে নিয়ে গেছে, কিন্তু আমার আপনার নবী বলেন আমি এই দোয়া দুনিয়াতে করি নাই। আল্লাহু আকবার জোরে বল। তায়েফের জমিন আমার উপর দিয়া রক্ত ঝরে গেল, উহুদের ময়দান দান শহীদ হলো, শিয়াবে আবি তালিবে 2 বছর কারাগারে বন্দী থাকলাম, ছোট 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 মাসুম বাচ্চাগুলি নিয়া, তবু আমি এই দোয়াটা আল্লাহর কাছে করি নাই, যেটা কবুলের গ্যারান্টি আল্লাহ দিয়েছে। আমি লুকায় রাখছি এই দোয়াটা, আমি লুকায় রাখছি এইটা। উম্মত জানুনি কেন? শাফাআতাল লি উম্মতি, কিয়ামতের ময়দানে এই দোয়াটা দ্বারাই আমার উম্মতের সুপারিশ করব। একটু জোরে আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ।
यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हामीम कभी और कभी तासीन इशारा। ए रमज़ है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার। আল্লাহ কই দিলাম, সব শেষ করে দিলাম, কিন্তু এর আগে একটা কথা আছে রেনু। বলে কি কথা? কয় মাটি দিয়ে কিছু পাতিল বানাইতে পারবানি? নূহ নবী কয় পারবো না। কেন? আল্লাহ কয় মনের মাধুরী দিয়া বানাও, যেভাবে মন তোমার চাই এইভাবে বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের কিছু পাতিল বানাও। নূহ নবী বিভিন্ন রঙের বিভিন্ন ঢঙ্গের মনের মাধুরী দিয়ে কিছু পাতিল বানাইলেন। একটা মঞ্চে সে ইবাই বানাইবার এইভাবে বানাইছেন, আরেকটা মঞ্চে একটু অন্যভাবে বানাই অন্যভাবে বানাইছেন। সব কিছু বানানোর পর এবার আল্লাহ কয় নূহ এবার একটা হাতের মধ্যে বড় একটা লাঠি নেও। লাঠি নিলেন, কয় কি করব? আল্লাহ কয় সবগুলি মুহূর্তের ভিতরে সব ভেঙে ধ্বংস করে দাও, চুরমার করে দাও। নূহ নবী কয় আল্লাহ তা বানাইতে বললা কেন? বানাইতে বলছো কেন? এখন আবার ভাঙতেই বলো কেন? আল্লাহ তুমি তো আমাকে বানাইতে বলছো, মনের মাধুরী দিয়া বানাইছিলাম, ভাঙবো কেন? আল্লাহ কয় কেন ভাঙতে মায়া লাগে? বলে হ্যাঁ মায়া তো লাগবেই। আল্লাহ পাক কয় রে নূহ পাতিল বানাইছো, পাতিল মাটির পাতিল, হাত বানাইতে পারো নাই, পাও দিতে পারো নাই, চোখও দিতে পারো নাই, কথাও বলাইতে পারো নাই, শুধু একটা মাটির পাতিল নিজের হাত দিয়ে বানানোর কারণে যদি এত মায়া তোমার লাগলো, যে মানুষকে আমি আল্লাহ শুধু নিজের হাত দিয়ে বানাইছি তা না, বরং চোখ দিছি, জবান দিছি, কথা বলার শক্তি দিছি, ওই মানুষকে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে কেমনে ধ্বংস করে দেই? আমি আল্লাহর কি একটু মায়া লাগে না? একটু মায়া লাগে না? ঠিক আছে যাও, তোমার কথায় আমি সব শেষ করে দিলাম। ঈমানওয়ালাদেরকে সাথে রাখো। মহিলা একজন বৃদ্ধা মহিলা, ঈমানদার মহিলা কই নবী গো নৌকা বানাইয়া ঝড় যেদিন শুরু হবে, তুফান যেদিন শুরু হবে, আমাকে ইয়াদ করে আপনি নৌকায় তুলে নিয়েন। নূহ নবী কই ঠিক আছে মা, তোমাকে উঠায় নিব। কিন্তু তুফান যেদিন শুরু হলো ওই দিন নূহ নবী ওই বৃদ্ধা মহিলার কথা তিনি ভুলে গেলেন, পেরেশানিতে তিনি ভুলে গেলেন। সারা দুনিয়া পানির নিচে ডুবে গেল, কোনো কিছু নাই, সব আল্লাহ শেষ করে দিল। বড় বড় প্রাসাদ মাটিতে আল্লাহ মিশিয়ে দিল। নূহ নবী যদি পাহাড়ে যায় তার নৌকা লাগলো, আবার পানি আল্লাহ সরায় নিলেন। এইবার নূহ নবীর মনে হইছে হায় হায়, আমি তো আমার ওই বুড়ি মার কথা ভুলে গেছি। সে তো একজন ইমানদার, সে একজন ইমান ওয়ালি, আমি তো তার কথা ভুলে গেলাম। পাগলের মতো তার খুঁজে আসছেন। সারা দুনিয়া শেষ পাইবেন কোত্থেকে? মহিলার তো ভাঙ্গা চোরা একটা ঘর, বড় বড় বিল্ডিং তুফানে উড়ায় নিয়ে গেছে, ভাঙ্গা চোরা ঘর। এরপর নূহ নবী মনের প্রশান্তির জন্য দৌড়ায়া তার ঘরের দিকে আসতেছেন। আয়েশা দেখেন আল্লাহু আকবার, প্রাসাদ যেখানে নাই সেখানেও মহিলার ভাঙ্গা ঘর আগের মতোই দাঁড়ায় আছে। অবাক হইয়া ডাক দিলেন মা। মহিলা সেজদায় পড়া। নূহ নবীর আওয়াজ শুইনা কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি? আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কদমে কান্না শুরু করে দেয়। আল্লাহ দুনিয়া শেষ, কিন্তু তোমার বান্দির খবর নাই। কেমনে কি হলো মালিক কিছুই তো বুঝি নাই। আল্লাহ পাক কইরে নূহ তোমরা নবী হইয়া উম্মত ভুলতে পারো, কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বলতে পারি না। আমি না খোদা, আমি না রব। রব কেমনে তার মাখলুক ভুলে যায়? রব কোনোদিন তার বান্দা ভুলতে পারে না। নবী তার উম্মত ভুলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে ভুলতে পারি না। আমার বান্দিটা কত করে তোমারে কইল তার ইয়াদ করে নিয়ে যাওয়া, কিন্তু তুমি ভুলে গেছো।
আমি আল্লাহ কিন্তু তারে ভুলি নাই। আল্লাহু আকবার, জোরে বল। এত মায়া, এত দরদ, এত মায়া, এত দরদ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন মানুষ যতই গুনাহ করুক, যতই অপরাধ করুক, তাদের গুনার মাঝখানে তোরা আসবি না। আমি আল্লাহ অপেক্ষায় আছি, আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন আমার বান্দা আমার কদমে সাজদা দেয়। অপেক্ষায় আছি তার তওবার, অপেক্ষায় আছি তার তওবার। দিনে করলে দিনে তওবা কবুল, রাতে তওবা করলে রাতে কবুল, সকালে করলে সকালে কবুল, ওয়াজ মাহফিলে আইসা করলে কবুল, কাউরে শোনায় করলে কবুল, কাউরে না শোনায়া দিলে দিলে তওবা করলেও কবুল। জোরে কর না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তো অপেক্ষা, আমার বান্দা বুঝে না, বুঝে না, গুনাহ করে, কখন কোথায় কোন জায়গায় যায় জানি ওয়াজ শুই না, দিলটা তার নরম হয়ে যায় আর বলে ফেলে আল্লাহ জীবনে বহু ভুল করেছি, আর ভুল করবো না। কথাটা কেউ শুনবে না, কিন্তু আমি মালিক তার দিলের কথা শুনে ফেলবো। বসার আগে ছিল সে গুনাহগার, কিন্তু দিলে দিলে তওবা করার সাথে সাথে হয়ে যাবে আল্লাহর ওলি। এজন্যই তওবার দ্বারা বান্দা জিরো থেকে হিরো হয়, তওবার দ্বারাই বান্দা জিরো থেকে হিরো হয়। সব কাজে সময় লাগে, মেম্বার হতে সময় লাগে, চেয়ারম্যান হতে সময় লাগে, এমপি হতে সময় লাগে, মেট্রিক পাস করতে সময় লাগে, ব্যবসায়ী হতে সময় লাগে, সব কিছুতে সময় লাগে। সময় লাগে না শুধু এক কামে, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। কেউ যদি চায় আল্লাহর ওলি হতে, সময় লাগে না মোটো। দিলে দিলে মাত্র নিয়ত করবে আল্লাহ যা করেছি ভুল করেছি, আর ভবিষ্যতে ভুল করবো না। কথাটা চেয়ারম্যানকেও শোনায়া বলতে হবে না, ইমাম সাহেবের হাত ধরেও বলতে হবে না, কাউকে জানাতেও হবে না। দিলে দিলে শুধু আল্লাহর কাছে অনুতপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের কথা শুই না, এই কথাটা বলার আগে ছিল গুনাহগার, এই তওবা করার পরেই হয়ে গেল আল্লাহর ওলি। এজন্য আল্লাহ কয় জমিন শুন, যতই তুমি কও যে মাইরা ফালাই মানুষ, খেয়ে ফেলি সব, সাগরে কও ডুবাইয়ে ফেলি, না, আমার আর আমার বান্দাবান্দির মাঝখানে কেউ আইসো না। কারণ আমি আল্লাহ তার তওবার অপেক্ষায় আছি, কখন আমার বান্দা আমারে ডাক দেয়। 70 বছর পর্যন্ত মূর্তির সামনে বসে বসে এক লোকে শুধু ও মূর্তি, ও মূর্তি, ও দেবতা, ও ভগবান কয়া ডাকছে। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, কি কয়া ডাকতো? ইয়া সনামু, ইয়া সনামু, ইয়া সনামু। আরবিতে সনামুন শব্দের অর্থ হলো মূর্তি, দেবতা, ভগবান। ও দেবতা, ও ভগবান কয়া কয় বছর ডাকছে? কয় বছর? কয় বছর? জোরে বলেন। 70 বছর পর্যন্ত ডাকছে। একদিন তার মুখ থেকে ভুলে সনামুন শব্দ বের না হইয়া আমার আল্লাহ পাকের একটা সিফাতে নাম বের হয়ে গেছে। এই নামটা হলো সমাদুন। সনামুন আর সমাদুন শুনতে একরকমই লাগে, ঠিক না? একরকমই লাগে, বলতেও ওরকম একরকম। বলতে চেয়েছিল সনাম, বলে ফেলছে সমাদ। সমাদ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। তিনি কে? একটু জোরে বলেন কে? যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না। এইগুলো আল্লাহ পাকের সমাদ নামের অর্থ। পবিত্র কোরআনুল কারীমের 30 পারার মধ্যে আল্লাহর এই নামটা শুধু কোরআনের এক জায়গায় আসছে। সমাদুন আল্লাহর একটা এত বড় গুণবাচক নাম, পবিত্র কোরআনের শুধু এক জায়গায় এই নামটা আসছে। বলুন তো কোন জায়গা? সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহুস, এই সমাদ আল্লাহর এত বড় নাম, আল্লাহর এত বড় নাম কোরআনের শুধু এক জায়গায় সূরাতুল ইখলাসে এই নামটা তার মুখ থেকে বের হয়ে গেল। ইচ্ছা করে না অনিচ্ছায়, সাথে সাথে আল্লাহ জবাব দিয়ে দিছে। আল্লাহ কয় লাব্বাইক ইয়া আব্দি লিমা দাউতানি। ও বান্দা, আমি আল্লাহ হাজির, আমারে কেন ডাক দিছো? জোরে কোন সুবহানাল্লাহ। সাথে সাথে লোকটা সেজদায় পড়ে আল্লাহর কদমে সেজদায় পড়ে কান্না শুরু করে দেয় আর কয় মালিক
70 বছর এমনকি জীবন কাটে দিলাম, দেবতার ভগবান কয়া ডাইকা ডাইকা একদিনও ভগবানের জবাব দেয় নাই। কিন্তু আজকে ভুলে একদিন তোমারে ডাক দিলাম, প্রথম ডাকি তুমি জবাব দিয়া দিছ। আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ তুমি আমারে ক্ষমা করো, আল্লাহ তুমি আমারে মাফ করো। ভাইরা বন্ধুরা জন্য আল্লাহ পাক কয়, বান্দা তুই যখন মসজিদের পাশ দিয়ে চলে যাও গুনার কাজ করার জন্য, তুই নিয়ত করে বের হও, আমি কিন্তু তোরে পিছন থেকে হাত দিয়ে ডাকি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম। কই যাস বান্দা, কই যাস? তোরে না আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া আদর করে বানাইছি, আমারে ফেলায় তুই কই যাস? কে তোরে আমার থেকে ভুলায় দিল? কে তোরে ভুলায় দিল? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, রে জমিন শুন, আমিও দেখি কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, এরপর আমি কেন ধরি না জানুনি? কারণ এই মানুষ কখন কোন জায়গায় যায় জানি তওবা করে, আর তওবা করার সাথে সাথে আমি আল্লাহ তারে গুনাহগার থেকে ওলির খাতায় নাম উঠায় দেই। তাহলে এই জীবনের সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। সবচেয়ে সহজ কাজ কি? জোরে কোন? সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহর ওলি হওয়া। কেমনে ওলি হওয়া যায়? কয় তওবা করা, খাঁটি দিলে তওবা করা। তওবার কেমনে নিয়ত? কয় তওবা হইল আল্লাহ যে গুনাহটা করছি এই গুনাহটা আর ভবিষ্যতে করব না, এবং এই গুনার উপরে অনুতপ্ত হওয়া, অনুশোচনা জাগ্রত হওয়া, আয় আমি ভুল করেছি। আর যদি কোনো মানুষের হক হয়ে থাকে এটা দ্রুত ফিরায় দেওয়া। হ্যাঁ, আল্লাহ কর্তৃক বন্টন হওয়া সম্পদ আমি আমার বোনকে দিলাম না, বোনরে ঠগাইলাম, বড় ভাই হইয়া ছোট ভাইয়ের সম্পদ নিয়ে নিলাম, প্রতিবেশীর জায়গা দখল করে নিয়ে নিলাম, মানুষের হক নষ্ট কইরা এখানে বইয়া তওবা করতে করতে চোখের পানি ফালাইয়াও যদি কান্দেন আর এই জায়গা ফিরত না দেন, কোনদিন তওবা কবুল হবে? জোরে বলেন হবে? বান্দার হক যা নষ্ট হয়েছে ফিরাইয়া দিতে হবে, আর আল্লাহর হক যা নষ্ট হয়েছে, নামাজ রোজা ছাড়ছেন, এগুলোর জন্য চোখের পানি, আল্লাহ আর ভবিষ্যতে ছাড়ব না। ঠিক না ভাই? হ্যাঁ, যদি এভাবে করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা আমি আল্লাহর নাম তাওয়াব। কয়বার তুমি গুনাহ করছো, যতবার গুনাহ করছো সব গুনাহ আমি বারবার মাফ করে দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। মেহমান নিয়ে আসেন, বারবার মাফ করে দেব, যতবার গুনাহ হবে ততবার মাফ করে দেব। কারণ আল্লাহর একটা নাম হলো তাওয়াব। তাওয়াব শব্দের অর্থ হইল যিনি বারবার গুনাহ মাফ করে। আমি আপনি যদি নিয়ত করি আল্লাহ আর এই গুনাহ করবো না, দিল থেকে বলছি নিয়ত করছি আর গুনাহ করবো না, কিছুদিন পরে শয়তানে আবার এই গুনাহটা করায় ফেলছে, এর অর্থ এই না যে আমার পিছনের তওবা বাতিল না। আল্লাহ পাকের কাছে যে তওবা করছি এটার দ্বারা আল্লাহ যে গুনাহ মাফ করছে এটা ঠিকই আছে, কারণ আমি তওবা করার সময় দিল পরিষ্কার ছিল, আমার 2 নম্বরই ছিল না যে তওবা করিলাই মুখে মুখে, দিলে দিলে রাখছি সুযোগ পাইলে আবার এই গুনাহ করবো। জি না, এই ধরনের তওবা না, দিলের ভিতরে রাখেন যে আর করবই না, সুযোগ পাইলেও না, এরপরও আল্লাহ জানে আবার তুমি এই গুনাহটা করবা, কারণ শয়তান তোমার পিছনে লাগানো, তোমার এই তওবার কথা ভুলাইয়া দিবে, তখন এই গুনাহটা আবার শয়তানে করাইবে, ওই সময় আবারও তওবা করো, আল্লাহ ভুলে গেছিলাম আর করবো না, করার সময় দিলটারে পরিষ্কার করে তওবা করো। 2 নম্বরই দিলে রেখে তওবা করো না, পরিষ্কার করে তুমি তওবা করো, আল্লাহ আবারও মাফ করে দেবে। এরপরে আল্লাহ জানে তোমাকে শয়তান আবার করাবে, তুমি আবারও করছো, তখনও আল্লাহ আবারও মাফ করে দেবে। এজন্য আল্লাহর নাম তাওয়াব। বলবেন হুজুর কেন? আল্লাহ বারবার মাফ করে, কারণ দিলটা পরিষ্কার ছিল তওবা করার সময়, পরে শয়তানের সাথে ফারি নেই, নফসের ধোঁকায় পড়ে করে ফেলছি, এজন্য আল্লাহ পাক ওইটা বুঝছে আমার বান্দা এটা পারছে না শয়তানের সাথে যুদ্ধ করে। মা দেখবেন ছোট বাচ্চা পায়খানা করে ফেলে, পায়খানা করার পরে মা কিন্তু পরিষ্কার করে, আরেকজনে যায় কয় পরিষ্কার করে কি লাভ, একটু পরে তো আবার পায়খানা করব। ছোট বাচ্চারা করে না, দিনও 5 বার 10 বার 20 বারও করে। তাই বলে কোনো মা আছে এমন যে এই কথা বলে যে ধরো একবার সন্ধ্যার সময় একবারেই পরিষ্কার করবো না? মা কিন্তু জানে আবার পায়খানা করবো, এরপরে পরিষ্কার করে, কারণ
মার এটা সহ্য হয় না, আমার সন্তান, আমার কলিজা টুকরা সন্তান আমার চোখের সামনে ময়লা নিয়ে থাকবে, এটা মার সহ্য হয় না। জানা সত্ত্বেও সে পরিষ্কার করে, যতবার পায়খানা করে ততবার মায় পরিষ্কার করে। আল্লাহ বলে, বান্দা ওই মার চেয়েও 1000 গুণ ভালোবাসা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। এজন্য তোমার কলিজায় তোমার দেহে ময়লা থাকুক, এটাও আমি আল্লাহ সইতে পারি না। তুমি যতবার তওবা করবা ততবার আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করব।